প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। প্রায় 17 বছর পর বাংলাদেশের মানুষ আগামী মাসের 12 তারিখে ভোট উৎসব করবে। দেশে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষ দুই বলয়ে বিভক্ত হয়ে গেছে। বিএনপির নেতৃত্বে সমমনা 12টি দল এক বলয়ে এবং জামাতের নেতৃত্বে ইসলামী দল সহ অন্যান্য দলগুলো অন্য বলয়ে নির্বাচনী জোট গঠন করে অবস্থান নিয়েছে। তাই বলা যায় আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর। বিএনপি পন্থী মিডিয়া এবং বুদ্ধিজীবীরা মনে করছেন বিএনপি বিশাল আসন পেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে। তার বিপরীতে জামাত এবং তাদের বুদ্ধিজীবীরা মনে করছেন এই প্রথমবার জামাতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসবে। আর এই আসন্ন নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম একটি দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কোনো দল চাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এই দলগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের ভোট কোন দলে যাবে? কেউ বলছেন জাতীয় পার্টি তাদের ভোট পাবে, আবার কেউ বা বলছেন বিএনপি পাবে, আবার বিএনপি বলছে জামাতে ইসলামী পাবে। আওয়ামী লীগের ভোট কোন দল পাবে তা বুঝতে হলে বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের অত্যন্ত প্রতাপশালী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় এসেছেন। খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই আগমন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষ এবং বিএনপিকে একটি বার্তা দিয়েছে, আর সেই বার্তাটি হলো তারা বিএনপির সাথে কাজ করতে চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের আগমনের পর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, গ্রামে গঞ্জে বা শহরে আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতা কর্মী বিএনপিতে যোগদান করছেন। এর আগে ছোটখাটো যোগদানের ঘটনা ঘটলেও জয়শঙ্করের সফরের পর সারা দেশে ব্যাপক হারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের বিষয়টি খুবই প্রকট আকার ধারণ করেছে এবং আওয়ামী লীগ মনে করছে বিএনপি ক্ষমতায় আসলে তারা হয়তো রাজনীতিতে আবারও ফিরতে পারবে। অন্যান্য দলগুলো ক্ষমতায় আসলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরা সম্ভব নয়। সেই জন্য আমার ধারণা আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাবে।